ভক্তি যদি কারো প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। মধ্যে প্রকাশ হয়, এ মহিমা বড় হৃদয় বিদারক। আপনাদের রুহিদাসের কথা মনে আছে? ভক্ত রুহিদাস কাশীতে এসেছিলেন মুচির ঘরে। মুচি বলাটা ঠিক না, তবু তৎকালীন সময় তাদেরকে বড় সমাজের পিছিয়ে পড়া মনে হতো। উনি জুতো সেলাই করতেন। আর রাম জয় সিয়া রাম জয়। আমি বলি কি, ভক্তির জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এই দেখুন রুহিদাসের চরিত্র, জুতো সেলাই করছে। আমি বলি কি, পুরুষদের শ্রেষ্ঠ ভক্তি হলো সুকর্ম, আর নারীদের শ্রেষ্ঠ ধর্ম হলো ধর্মকে আঁকড়ে ধরা, আর ভগবানের হলো মর্ম। পুরুষের কর্ম, নারীর ধর্ম, আর ভগবানের মর্ম। মর্ম যদি না থাকে সে ভগবান হয়েও ভগবান নন। আর নারীর যদি পতিব্রতা বা অন্যান্য সেবা ধর্ম না থাকে তবে সে নারীও নন। আর পুরুষ যদি সুকর্ম ভগবৎ কর্ম না করে সেও পুরুষ নন। পুরুষের কর্ম যেদিন সুন্দর হবে, নারী যেদিন ধর্মকে আঁকড়ে ধরবে, আর নারায়ণ যেদিন, ভগবান যেদিন মর্ম অনুভব করবেন, এই হলো আমাদের প্রকৃত ধর্ম। আমরা কর্মটাই তো সুন্দর করতে পারি না। নারী যদি ধর্মকে আঁকড়ায়, পুরুষ যদি কর্মকে আঁকড়ে ধরে, তবে ভগবানের মর্ম সে পায়, জানতে পারে। রুহিদাস শ্রীরাম শ্রীরাম বলে আর জুতো সেলাই করেন। এই জুতো সেলাই করে কাদের কাছে পয়সা নেয় না জানেন? ভক্ত যারা, তাদের জুতো সেলাই করে পালিশ করে পয়সা নেয় না। যারা ভদ্রলোক তাদের কাছে নেয়। ওই দুধ চারানা যা হয়, গঙ্গাকে সেবা দেয়, আর গৃহে ভোগ লাগিয়ে তার অষ্টধাতুর গিরিধারী মূর্তি আছে 8 ইঞ্চি অষ্টধাতুর, ওকে ভোগ লাগিয়ে ওই যা থাকে বৈষ্ণব সেবা দিয়ে তাই এক মুঠো স্ত্রীকে নিয়ে পায়। সুধীবৃন্দ, ঘরের চালে খড়। এই জন্য ভক্তি চাইলে অন্য কিছু চাইতে পারবেন না, অনেক পরীক্ষা দিতে হবে। ঘরের চালে খড় নাই, আর ওই জুতো সেলাই করা। রাম ভগবান এই অভাব দেখে, কষ্ট দেখে নিজে একদিন মনুষ্য রূপ ধরে জুতো সেলাই করতে আসছে রুহিদাসের কাছে। জুতোটা সেলাই করতে গিয়ে রুহিদাসের বলছে, অনেক চরণ ছুঁয়েছি, অনেক পাদুকা ছুঁয়েছি, এমন তো হয় না। পাদুকাটা কালি করে বললেন কি, তুমি এটা নাও। বলেন, আপনি তো জানেন না আমি ভক্তকে সেবা দিয়ে কোনো অর্থ নেই না। বলেন, আমি তা জানি, তবে এইটা তোমাকে নিতেই হবে। বলে, কি এটা? বলো, নাও না হাতে। যেই হাতে নিয়ে রাখতে গেছে, ওই যেখানে লোহার 3টে কি আছে, ওর জুতোর তারে কাটাটা মারা হয়, সেলাই করা হয়, কি যেন বলে ওকে, ওইটাকে, ওই হাতের ওই পাথরটা যেই স্পর্শ হয়ে গেছে, রাখতে গেছে নিচে, দেখে সোনা হয়ে গেছে। বলে, কে আপনি? আরে এ তো পরশ পাথর। ভগবান তো ছদ্মবেশে এসেছেন। বলে, এটা তোমার। বলে, কে আপনি? ছলনা করবেন না, আমাকে পরীক্ষা করতে এসছেন? আমার ওই ছেঁড়া কাপড়, এই জুতো সেলা আর খড়হীন ঘর, এটাই আমার কাছে যথেষ্ট। সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নেওয়ার লোক দেখাবেন না। এরা কারা? বললেন, এটা আপনার কাছে রাখুন। বললেন, আচ্ছা কাজ করো। ভগবান মনে মনে ভাবলেন, আমি জানিও কিছু নেবে না। ভক্তি কাকে বলে? ভগবানকে ছাড়া, ভজনকে ছাড়া তারা অন্যদিকে কিছু চায় না, প্রয়োজন নেই তাদের। কি বলে? বলেন, তুমি রেখে দাও, 6 মাস পরে আমি তোমার কাছ থেকে নিয়ে। ভগবান চিন্তা করলেন, ওটা রেখে গেলে যদি কখনো অভাবের তাড়নায় মনে হয় একটু সোনা করে নেই। 6 মাস পরে ভগবান ওই রূপ ধরে এসে দেখে তখনও তার ঘরের চালে খড় নাই, তখনও বসে বসে কাশীর বাজারে জুতো সেলাই করছে। রামচন্দ্রের চোখ সজাল হয়ে গেল। ভক্তের কি মহিমা! পরশ পাথর চালি গুজে রেখেছে, অথচ একবারও সোনা করে এই অভাব দূর করার চেষ্টা। দেখে পেয়ে বলছে, মহাশয়, ওটা আমার কাছে বড় যন্ত্রণা দেয়, নিয়ে যান তো। যেই ওটা হাতে দিয়েছে, বললেন, দেখো, কাল সকাল থেকে তোমার বিগ্রহে 4টে করে স্বর্ণ মুদ্রা পাবে চরণে। ওইটা নিও, ওইটা নিয়ে ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা করো, ঘরটা একটু খড় দিও। বলেন, কে আপনি? একবার পরশপাথর, আমার বিগ্রহের 4টে করে স্বর্ণ মুদ্রা। রাম ভগবান দর্শন দিয়েছেন।
দর্শন দেওয়ার পরে বলছে, শোনো ভগবান, শোনো শ্রীরাম, কাল সকালে যদি বিগ্রহের চরণে 4টে স্বর্ণ মুদ্রা পাই, তবে ঘর থেকে বিসর্জন দিয়ে কাশীর গঙ্গায় দিয়ে আসবো, তোমাকে বিগ্রহ ঘরে রাখবো না, কিছু নেবে না। রাম সজল নয়নে বললেন, বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দেবে না? বারবার তুমি জিতে যাবে, আমাকে হারতে হবে বারবার, অন্তত একবার আমাকে জিততে দাও, কিছু নাও আমার কাছ থেকে। আহা, বললেন, কাঁদছো কেন? তবে 2টি স্বর্ণ মুদ্রা দাও, ও দুটো দিয়ে আমি বৈষ্ণবদের সাধুদের সেবা লাগাবো। কেঁদো না। ভগবানও হেরে যায় জানেন, শুদ্ধ ভক্তের কাছে ভগবান বারবার হেরে যায়, আর এই হারাটাই ভগবানের আনন্দ। সন্তানের কাছে পিতা যদি হেরে যায় গুণের দ্বারা, সন্তান যদি পিতার থেকে, গুরু যদি, শিষ্য যদি গুরুর থেকে আরো গুণান্বিত হয়, এটাই পরাজয় না, এটাই আনন্দের, এটাই প্রকৃত জয়। তেমনি ভগবানও আনন্দ পান ভক্তের কাছে হেরে গিয়ে, ভক্তের কাছে হেরে গিয়ে আনন্দ পান। কি বলবো আপনাদের, সেই 2টো স্বর্ণ মুদ্রা নিয়ে সেবা লাগাতেন, বৈষ্ণব সেবা করতেন। ধ্যান দিয়ে শুনুন, একদিন রাজপুরোহিত এসছেন ওনার জুতো সেলাই করতে। রাজপুরোহিতের জুতো সেলাই করতে করতে বলছেন, আচ্ছা তোমাকে কি দেবে? বললো, আপনি পুরোহিত, রাজার পূজারী, প্রতিদিন গঙ্গা পূজায় যান, তো আপনি আপনার জুতো সেলাই করে এটা আমার সেবা, আমি কিছু নেব না। বলে, এক কাজ করুন, আপনি তো গঙ্গায় যান, আপনি এই কলাটা, কদলীটা একটু মা গঙ্গাকে দিবেন তো। খুব ধ্যান দিয়ে শুনুন, মনে মনে হাসছে, ষোড়শ উপচার দিয়ে প্রতিদিন পূজা করি, আর কোথায় কলা গঙ্গায় দেব? মনে মনে বলছেন পূজারী, কিন্তু জুতো সেলাই করে কিছু নেয়নি, পূজারী পকেটে পুরে রেখেছে। আচ্ছা তুমি গঙ্গায় নিজে যাও না কেন? এই দেখুন, অভিমান থাকলে ভক্ত হয় না। বলি, তুমি নিজে যাও না কেন? যায় না কেন জানেন? এই পাপীর মুখ, গঙ্গা স্নান করতে যারা আসে, সাধকরা, ভজনশীলরা, আমার মুখ দেখলে তাদের ভজন নষ্ট হবে, এই জন্য আমি যাই না। কত ধন্য! ওই রাজপণ্ডিত গঙ্গা পূজা করে মনে করছে, ও সেই কলাটা দিয়েছিল, ফেলে দিয়ে যায় গঙ্গায়, ওকে তো কিছু বলতে হবে। যেই কলাটা ফেলতে গেছে, গঙ্গার মধ্যে একটা দিব্য হাত উঠেছে। সে হাতে জগতের হাত না, চন্দ্রের শোভিত হয়ে উজ্জ্বল বর্ণ হাত উঠে বলছেন, আমার রুইদাসের দেওয়া কলাটা ফেলিস না, আমার হাতে দে, আমি গঙ্গা ওটা নেওয়ার জন্যই বসে আছি। ভক্তি কোথায় নিয়ে যায়। মা একটা বালা দিয়েছিলেন, দিব্য বালা, এটা দিয়েও রুইদাসকে পূজারী দেয়নি, পূজারী ওটা দেয়নি। এই পূজারীর এই বালার জন্য রাজার স্ত্রী রানী ওই বালাটা পায়, ও বিক্রি করে, সেই স্বর্ণকারের কাছ থেকে কিনে আনে। ওই রকম আর একটা বালার খোঁজ করতে করতে জানে ওই বালাটাই পূজারী বিক্রি করেছিল। পূজারীকে রাজা বলে, এই বালা যেখান থেকে এনেছো, আর একটা যদি না আনতে পারো তোমার প্রাণদণ্ড দেবো। রানী চেয়েছে ওই বালা, তুমি কোথায় পেয়েছো, ওখান থেকে আনো। প্রাণদণ্ডের ভয়ে রুইদাসের চরণে এসে পড়লেন, বড় অন্যায় করেছি, মা গঙ্গার দেওয়া বালা আমি বিক্রি করেছি, এখন প্রাণ বাঁচাও, আর একটা কলা দাও। আবার একটু গঙ্গায় যায়, বলে আর কোটি জন্ম দিলেও মা গঙ্গা হাত বাড়াবে না। বলে, আমাকে বাঁচাও তুমি। ভক্ত অন্যের দুঃখে দুঃখী হয়, ভক্তের লক্ষণ কি পর দুঃখে, যার হৃদয় কাতর হয়। কাঁদছেন যখন পুরোহিত, তখন বললেন, ও মা, উপায় একটা কর না মা, আমি তো গঙ্গায় যাওয়ার মতো আমার স্বীকৃতি নাই মা। কি করেছিল জানেন? চামড়া ভেজায় যে কাঠের পাত্রটা, ওর থেকেই মা গঙ্গা হাত বাড়িয়ে একটা বালা ওকে দিয়ে দেয়। মন যদি ভক্তিময় থাকে, তো ওই চামড়া ভেজানো জলেও গঙ্গার প্রকাশ হতে পারে। গঙ্গার প্রকাশ ভক্তির দ্বারা হতে পারে। ভক্তিতে আপনাকে কোথাও যেতে হবে না, ভক্তিতে আপনাকে অন্য কোথাও যেতে হবে না, ভক্তি কঠোরীর মধ্যে গঙ্গা প্রকাশ হয়ে যায়। ভক্তের লক্ষণ শুনুন। আহা, ভক্তের লক্ষণ বলতে গিয়ে একটি অন্তিম লীলা বলি, এটি বলেই রাখছি। সেই লীলাটি অপূর্ব, বড় হৃদয়কে ভিজিয়ে দেয়, হৃদয়কে বড় বিশুদ্ধ করে দেয়। রাজার কানে খবর গেল, রুহিদাসের ঘরে অষ্টধাতুর 8 ইঞ্চি বিগ্রহ আছে, প্রতিদিন 2টো করে সোনার মুদ্রা দেয়। বলে, ওটা ওই ভিখারির ঘরে থাকবে কেন? আমার
আমার রাজ্যের প্রজা, ওটা আমার ঘরে থাকবে। আরে মন্ত্রী পাঠিয়েছে, সেবক পাঠিয়েছে, রহিদাসকে বলো ওই অষ্টধাতুর বিগ্রহ দিতে। রহিদাস বললেন প্রাণ দেব, তবু গিরিধারীকে দিতে পারবো না, গিরিধারীকে দিতে পারবো না। রাজার কানে সংবাদ গেলে রাজার সেনা নিয়ে নিজে এসছে। রহিদাস, বড় সাহস দেখাচ্ছ না, আমারই রাজ্যে আমারই প্রজা হয়ে ওই অষ্টধাতুর ওই জিনিসটা দিতে চাওছ না? প্রাণদণ্ড দিতে পারি। এক কাজ করো, আমি তোমাকে ওর বিনিময়ে পুরো একটা প্রদেশ লিখে দিচ্ছি, অনেক ধন ঐশ্বর্য দিচ্ছি, ওটা আমার চাই। ওই যে সোনার লোভে এসছে। রহিদাসের স্ত্রীকে বলছে ওকে বোঝাও, ও গরিব মানুষ, জুতা সেলাই করে, ছেঁড়া জামা পরে থাকে, খড়ের চারে খড় নাই, ওকে বোঝাও। স্ত্রী বলছে রাজার সাথে পাল্লা দিতে দিও না। রাজার সামনে বলে বলুন তো, সম্পদ আমার সামনে দুটো, এক রাম নামই আমার সম্পদ, আর এক আপনার সম্পদ। তবে দুটি সম্পদ আমি নেব না, আমার রাম সম্পদ, নাম সম্পদকেই আমি নেব। রাজা বলতে পারবো তো রাজার সামনে? ভক্তি বড় দৃঢ় হয়। হরিদাস ঠাকুরকে বলছে তোমার প্রাণদণ্ড দেব যদি নাম না ছাড়ো। হরিদাস কি বলেছিল? সেই শাসকের সামনে দাঁড়িয়ে কত দৃঢ়তাই বলেছিল, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। পারবো তো? রাজার সামনে দাঁড়িয়ে, মৃত্যু দণ্ড দাতা রাজ শাসকের সামনে দাঁড়িয়ে হরিদাস দৃঢ় কণ্ঠে বলছে খণ্ড খণ্ড যদি করে ফেলেন এ দেহ মান, তবু হরিনাম আমি ছাড়বো না। আমরা তো ভয়ে করি না। ভক্তি এমন একটি জিনিস, ভক্তের এমন ভজনে দৃঢ়তা। অনেকেই বলে বাবা রাত বেরাত এভাবে ঘুরো না, এভাবে যেও না। পারি না, পারি না। কারণ ভক্তি মানুষকে নির্ভরতা শেখায়। নমি ভক্ত প্রণশ্যতি, গোবিন্দ বললেন ভক্ত আমাকে সেবার জন্য প্রস্তুত থাকে, আর আমি অপেক্ষা করি আমি কখন ভক্তের সেবা করতে পারবো। ভক্তকে রক্ষা করাই আমার তোমাদের একাদশী ব্রত, রামনবমী ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত। ভগবান বললে আমার একটাই ব্রত, ভক্ত রক্ষা করাই আমার ব্রত, আমার অন্য কোনো ব্রত নাই। ভক্তকে রক্ষা করাই আমার ব্রত। রক্ষা প্রহ্লাদকে করেছিলেন, মীরাকে করেছিলেন, সবাইকে করেছেন। ভজনে দৃঢ় থাকুন, কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না যদি ভজন ছলনাময় না হয়, যদি লোক দেখানো কপট না হয়। এই ভজন আপনাকে রক্ষা করবেই। রাজা বললেন এই মুহূর্তে আমার রাজ্য থেকে বিদায় নাও, অধিকার নেই তোমার। রাজার আদেশ যে পালন করে না প্রজা, তার অধিকার নেই। তল্পি তল্পা নিয়ে চলে যাও। একটা জুতা দেখিয়ে বলছে কি, এক ভদ্রলোক এই জুতা অর্ডার দিয়ে গিয়েছে, কালকে নিতে আসবে, একটা দিন সময় দিন। বলে এক মুহূর্ত সময় নাই। স্ত্রীকে বলল চলো, তল্পি তল্পা গুছিয়ে চলো। আর দেখি ও কার কাছে যায়। বিগ্রহ নিল না, প্রণাম করে বললেন চললাম। কি বলবো আপনাদের, একটা দুটো পা করে রহিদাস যখন বাইরে চলে এসছে, রাজা মনে মনে হেসে বলছেন এটাই তো চেয়েছিলাম। যেই না রহিদাস দুপা বাইরে বাড়িয়েছে, অষ্ট ধাতু নয়, ভগবান বিগ্রহ হেঁটে হেঁটে রহিদাসের পেছনে চলেছে, হেঁটে হেঁটে রহিদাসের পেছনে চলেছে। রাজা বিস্ময়কর চোখে দেখছেন অষ্টধাতু হেঁটে যাচ্ছে। আমার কি মনে হয় জানেন, ভগবান বারবার বল আচ্ছা প্রভু তুমি ভক্তের পেছনে যাচ্ছ কেন, আগে যেতে পারো না? বলো না গো, আমি ভক্তের পেছনে চলতেই ভালোবাসি, কারণ ভক্তই আমার কাছে সব। ভক্ত আমার জীবন, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার অভিভাবক। আমি ভক্তের আগে যাই না। আর আমার একটা লোভ আছে গো, ভক্তের পেছনে চলি, কারণ ভক্তের পায়ের ধুলো যাতে আমাতে উড়ে এসে পড়ে। ভগবান এটা চান। ভক্তকে মহিমা দিতে গিয়ে ভগবান বলছেন আমি ভক্তকে কিছু দিতে পারি না, আমার জন্য ঘর ছাড়ছে, স্থান ছাড়ছে, তবু আমাকে ছাড়ে না। সেই ভক্তকে দিতে পারি না, তো তাই পাদ ধুলো মেখে আমি মনে করি আমি পবিত্র হলাম, আমি পবিত্র হলাম। বিগ্রহ হেঁটে হেঁটে যাচ্ছে, রাজা গিয়ে চরণে পড়ে গেছে। ওগো কে তুমি, কে তুমি? এই বেশে জুতো সেলাই করছো, কে তুমি? যার পেছনে ভগবান হেঁটে যায়, কে তুমি? তুমি ক্ষমা করে দাও, আমার রাজ অভিমান,
আমাকে আমাকে এই পর্যন্ত এনেছে, ক্ষমা করে দাও রুহিদাস, তুমি আমার গর্ব। এই রাজা এই রুহিদাসের চরণে আশ্রয় নিয়েছিলেন। তার ভক্তির মহিমা কেমন জানেন? ওই রাজা একদিন পেছনে এসে চরণামৃত চেয়েছিল, আর উনি জুতো সেলাই করছিলেন। দেখুন, নাম বসে বসেই শুধু নাম করতে, অন্য কিছু না। ভক্তির জন্য আপনাকে খুব বেশি দৌড়াতে হবে না। হরিকথার হরি নামটা একটু হৃদয়ে নিন, হৃদয়ে গ্রহণ করুন। ওই বাড়ি বসে বসেই হরি নামটা নিলে, মাঝে মাঝে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। ভক্তি কঠিন কঠিন বটে, কিন্তু সুলভ বটে। দুর্লভ বটে, সুলভ বটে। শ্রদ্ধান্বিত হয়ে যদি করা যায়, সুলভ বটে। রাজা এসে চরণামৃত হাত পেয়েছে, রুহিদাস ভগবানের স্মরণ করছিলেন, স্মরণ করতে করতে চরণ জল করছিলেন। আর ওই চরণ জল মনে করে ওই যে চামড়া ভেজানো যে পাত্রটা আছে কাঠের, ওর থেকে একটু জল হাতে দিয়ে দিয়েছেন। শিষ্য হলে কি হবে, রাজা তো চামড়া ভেজানো জল, রাজা সহসে চরণামৃত একটা সংস্কারে বাধা দেবে না? জলটা নিতে পারলো না, কিন্তু গুরুদেবের অপমান হবে, তাই কোটের পকেটে ওই জলটা, ওটা ফেলে দেওয়া যায় না, কোটের পকেটে এটা ঘষে রেখেছে। 1 বিন্দু 2 বিন্দু কোটের কোনায় ওটা লেগে গেছে, চামড়া ভেজানো জল। বাড়ি গিয়ে দেখে কোটের কোনাটা লাল দাগ হয়ে গেছে। ওই যে চরণামৃত মনে করে যেটা সংস্কারে বেঁধে চামড়া ভেজানো জল পাবো। আমরা অনেকেই মনে করি গুরুদেবের পা ফেটে গেছে, রক্ত পড়ছে, ওই জল করে পাবো, ধুলো মাখা পা, ওই জল পাবো। এই যুক্তি তো শেষ করে দিল। আর যুক্তি করতে করতে, প্রযুক্তি আনতে আনতে সব শেষ, সব শেষ। এত যুক্তি ভালো না, এত যুক্তি শ্রদ্ধান্বিত হয়ে যে ভক্তের চরণ জল, ভক্তের চরণ ধুলি আর ভক্তভুক্ত উচ্ছিষ্ট পেতে পারে, এছাড়া ভক্তি হবেও না কারো। শ্রদ্ধার দ্বারা এই 3টি যে গ্রহণ না করবে, ভক্তি তার হবে না। অত যুক্তি দিয়ে সবখানে যুক্তি ঘাটাতে যাবেন না। মা যদি বলে ওই তোর বাবা, সন্তান যদি বলে মা প্রমাণ দাও ওই আমার বাবা, সব জায়গায় প্রমাণ চাইতেও নাই, প্রমাণ দেওয়াও যায় না। সবকিছু যুক্তি তর্কে আনবেন না। রাজা মনে করেছে কি, কোটটা তো কাচানো দরকার, রাজ পোশাক। এক ধোপাকে দিয়ে বলছে ওটা কেচে তুলে দাও। ধোপা প্রথমে সাবান দিল, ডিটারজেন্ট দিল, কাছাকাছি করলো, আছাড় মারলো, কিন্তু দাগ যায় না। আর দাগ না তুলতে পারলে রাজা আর কাজও দেবে না। কি করেছে জানেন? ওই কোনাটা দাঁত দিয়ে, জিভ দিয়ে রসটা চুষতে গেছে। যদি এইভাবে ওঠে, চুষেছে, যখন নিয়েছে, ওই রড যেটুকু শুকনো লেগেছিল ভেজানোর পরে, ওইটা গালে যাওয়ার পরে ওর নয়নে জল এলো। হুবাহু বাড়িয়ে হরিনাম করতে লাগলো, ভাগবতের শ্লোক বলতে লাগলো, ওইভাবে গড়াতে লাগলো, হরিনাম করে গড়াতে লাগলো, অশ্রু বইতে লাগলো, ভাগবত উচ্চারণ হতে লাগলো। লেখাপড়া জানে না, ভক্তি ওকে পেয়ে গেছে। এই দেখুন, আহা, যখন গ্রামের লোক বলল উন্মাদ হয়ে গেছে, ও কাঁদছে, যাকে স্পর্শ করছে সেই হরিনাম করছে, ও ভাগবত শ্লোক বলছে, মূর্খ, লেখাপড়া জানে না, শাস্ত্র জানে না। রাজার কানে খবর গেল। রাজা ডেকে বলল, ওগো কি হয়েছে তোমার? বললো আমিও জানি না, আমার মুখে নাম আসছে, ভাগবত শ্লোক আসছে, নয়ন জল আসছে, শরীর কম্পিত হচ্ছে, লোমকূপ খাড়া দিচ্ছে, এগুলো ভক্তির লক্ষণ, কিন্তু আমার মধ্যে তো কিছুই নাই, আমার মধ্যে তো কিছুই নাই। রাজা বলল, এটা কি করে হলো? বললো আপনার ওই দাগ একটু জিহ্বায় চুষতে গিয়েছিলাম, এই হলো চরণামৃতের মহিমা। রাজা আবার একদিন গিয়ে বলছে গুরুদেব চরণামৃত। বলল রাজা, কোটি জন্ম আর ওটা পাবে না, সব সময় সুযোগ আসে না, সুযোগটা তুমি হারিয়েছো। সব শেষে বলি, ভক্তির গরিমা মনে আছে? শিব ঠাকুরের ধনুভঙ্গ করে সীতার গলে মালা দিতে গিয়েছিলেন রঘুপতি। রামচন্দ্র, মুনি ঋষি, রাজেন্দ্র বর্গ দেখছে, ধনুক ভঙ্গ একমাত্র রঘুপতি রামচন্দ্র ভগবান পেরেছেন। যখন সীতার গলে প্রভু মালা দিল, মালা বদল হচ্ছে, সীতা মা মালা নিয়ে দাঁড়িয়ে আছে। রাম একটু বিব্রত বোধ করছেন, পাশে রাজারা, মুনি ঋষিরা, পিতা আছে, গুরুদেব আছে, মালা দিচ্ছে না কেন? তবে কি অপছন্দ আমার? তা তো মনে হয় না। মনে মনে বলছেন, মনে হয় আমি তো একটু উঁচু সীতার থেকে আমার গলায় দিতে পারছে না। প্রভু মাথাটা নিচু করেছেন যাতে মালাটা গলায় দিতে পারে, তারপরেও দিচ্ছে না। সীতা মা তারপর বললেন, সীতা এমন ব্যবহার করছো কেন?
আমি তো তোমার চিরদিনের চিরশক্তি, কেন মালা দিচ্ছ না? এখানে রাজেন্দ্রবর্গ গুরুজনেরা আছে, আমি লজ্জা পাচ্ছি, কেন দিচ্ছ না? বললেন, প্রভু জগৎকে একটা সিদ্ধান্ত জানাবো বলেই আমি মালাটা দিচ্ছি না। বলে, কি সিদ্ধান্ত? বলো, আমি তোমারই শক্তি, আমাকে ভক্তি বলে লোক, লাদিনী শক্তি ভক্তি। আমি জগৎকে আজকে জানাবো এই কথাই যে ভগবান ও ভক্তির কাছে মাথা নত করেন, ভক্তির কাছে ভগবান ও মাথা নত করেন। এই সিদ্ধান্ত নিয়েই আমরা ঘরে ফিরে যাব, যেন কিঞ্চিত আমাদের মধ্যেও ভগবানের নাম রূপ লীলা শ্রবণ কীর্তনে ভক্তি হয়। এই অভাজনের অনেক ভাগ্য। এই অঞ্চলগুলো কেন জানি না, আপনাদের এই ভাঙা ফরিদপুর অঞ্চল, এই যে সাতপাড় এই অঞ্চল, ট্যাকেরহাট পাড়, এই অঞ্চলগুলো, মাদারীপুর, হরি কথাতে আপনাদের এত রুচি। আমাকে যদি আপনারা জানতেন, একজনও আসতেন না এখানে। আকাশের চাঁদ বড় মিষ্টি লাগে, তার যে জ্যোৎস্না, সেটা কাব্যে, সাহিত্যে, গীতে, সাহিত্যে চাঁদকে কতভাবে প্রকাশ করা হয়েছে। কারো মুখটাকে যদি বলেন সুন্দর দেখতে, মানায় না। যদি বলি চান্দ্রবদন, তাহলে মানায় বেশি। সাহিত্যে, গীতি, কবিতায় চাঁদকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা যেদিন চাঁদে গেল, গিয়ে দেখলো আদৌ চাঁদ ভালো জায়গা না। ওখানে অক্সিজেন নেই, বাতাস নেই, কোনো প্রাণী নেই, গাছগাছালি নেই, পোড়া পাথর। আমাকে যদি কাছ থেকে দেখতেন, আপনারা কেউ আসতেন না। দূর থেকে ভালো দেখায়, ভালো শোনায়, চাঁদে গেলে বিজ্ঞানীরা বললো ভালো জায়গা না, তবু আপনারা আসেন। এটা অনেক বড় পাওয়া। এভাবে 10 যেখানে আছে ওখানে ভগবানও আসেন। তো আমাদের অশোক দা, তিনি তার স্ত্রী হারিয়ে অনেকটা বিরহের মধ্যে দিয়ে অনুষ্ঠানগুলোর জন্য বারবার উনি বলেছিলেন, আমার আসবার মতো শারীরিক অবস্থাও ছিল না, কিন্তু আপনাদের সাধুবাদ জানাই, আপনারা এত ভক্ত চরণ ধুলি দিয়ে স্থানকে পবিত্র করেছেন। এই জীবনে আমার মনে হয় বৈকুণ্ঠে, স্বর্গে গেলেও এই আনন্দ আমরা কেউ পাবো না। এটা বৈকুণ্ঠেও নাই, স্বর্গেও নাই। এই আনন্দের যারা আয়োজন করেছেন, এই আনন্দের যারা আয়োজন করেছেন, ভূবতী রঞ্জন দাস ও তার পুত্র ঋষিকেশ দাস, আশ্চর্য হতে হয়। একজন রমণী তার স্বামীকে হারিয়েছেন, পুত্রকেও হারিয়েছেন, তারপরেও তাকে ধন্যবাদ দেব, সাধুবাদ দেব। তিনি তার স্বামী এবং সন্তানের প্রকৃত আত্মকল্যাণের আজ আপনাদের মতো চরণ ধুলি দিয়ে আর ভক্ত সমাবেশে হরিকথার আয়োজন করেছেন। যেখানে হরিকথা হয় ওখানে রাধা মাধব নিজে আসে, ওখানে হনুমান কোন রূপ ধরে ভাগবত শোনে, অনেক পবিত্র আত্মা নেমে আসে। ওনাদের কল্যাণ তো হয়েই গেছে। যেখানে রাধা মাধব আসে, হনুমানজি আসে, ওনাদের কল্যাণ হয়ে গেছে। আর একজনকে একটু সাধুবাদ ধন্যবাদ না দিয়ে পাঠ বিশ্রাম করলে অপরাধ হবে, সেটা হলো আকাশের বৃষ্টিকে। সারাদিন কোথাও মেঘমালা বৃষ্টি ঝরেছে, কিন্তু এতটা কৃপা করেছেন আকাশ আমাদের। আপনাদের মঙ্গল হোক। দাদাজি শ্রীকণ্ঠে, ওনার কণ্ঠটা আমার খুব প্রিয় লাগে, খুব অভিনব কণ্ঠ নিয়ে জন্মেছেন উনি। আপনাদের সামনে একটু রাধা নাম কীর্তন করবেন। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। একটা একাদশীর মহিমা বলেছেন, এটা অন্য দিন, এটা আজ আর সম্ভব নয়, অন্য দিন আপনারা শ্রবণ করবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী।